হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? अगेन वेलकम बैक टू माय अनदर নিউ ব্লগ। আজকে আমাদের পুজোর প্রথম দিন, মানে আজ মেইনলি হবে হনুমানজির পুজো আর কাল হবে রুদ্রাভিষেক। তাই সকাল থেকে সকলেই যে যার কাজে লেগে পড়েছে। অনেক কাজ, অনেক জোগাড়যন্ত্রী আছে, কিন্তু দুপুর জন্য দেখো বেশ ভালো, সে সকাল সকাল দাদুর কাঁধে উঠে সারা উঠোন ঘুরে বেড়াচ্ছে। কাল রাতে না খুব বৃষ্টি হয়েছিল, খুব চিন্তায় ছিলাম আজ ওয়েদার কেমন থাকবে, কিন্তু দেখো আজ সকাল থেকে কিরম রোদ ঝলমল করছে। স্নান সেরে বসে গেছি আলতা পরতে, রেডি হতে হবে। আর তার আগে ভাবলাম আগে আলতাটা পরে নি, তারপরে শাড়ি পরে রেডি হব। এই আলতাটা না আমি ব্যাঙ্গালোর থেকে কিনেছি, কিন্তু জানি না কেন এটা খুব খারাপ। দেখো কত হালকা রং আসছে। হয়ে গেছে আলতা পরা, চলো এবার রেডি হয়ে নি। হয়ে গেছি রেডি। আজকে পুজোতে মেইনলি আমি আর আমার হাজবেন্ডই বসবো, তাই দুজনেই রেডি হয়ে গেছি। চলো এবার নিচে যাই। এসে গেছি আমরা মন্দিরে, আর দেখো সকালে ডেকোরেটার্স এর লোক এসে কিছু তাজা ফুল দিয়ে আর সামান্য কিছু পতাকা দিয়ে মন্দিরটা সাজিয়ে দিয়ে গেছে। এই সিম্পলিসিটিটাই কি ভালো লাগে না? ডেকোরেশনের কোনো আড়ম্বর নেই এখানে। এখানে মাইক লাগানো হচ্ছে, আজ সুন্দরকান পাঠও হবে, তাই সেটার জন্যই প্রস্তুতি হচ্ছে। শুরু হয়ে গেছে আমাদের পুজো। প্রথমে হবে হনুমানজির পুজো, তারপর শঙ্করজি। নারায়ণায় নমঃ, মাধবায় নমঃ, অপর্ষাগমিদায় নমিতুর্বাহ প্রসবাউ গুণামচিদ্রেণ পবিত্রেণ সু জনস্কর। হয়ে গেছে শুদ্ধিকরণ, এখন পণ্ডিতজি টিকা লাগিয়ে দিচ্ছে। আর এবার আমরা সংকল্প করে পুজো শুরু করব। स्वस्ति नस्तारक्षो अरिष्टनेमिः, स्वस्ति नो बृहस्पतिर्दधातु, श्रीखतस्वामरुतः वृष्णिमातराशो न चक्षसो, विश्वे नो देवा अवसागमन्यहं भद्रं कर्णेभिः, शृणुयाम देवा भद्रं पश्येम। হয়ে গেছে আমাদের সংকল্প সম্পূর্ণ। এরপর মহাবীরজির মূর্তিটাকে ভালো করে ঘি চন্দন মাখিয়ে তারপর তাকে স্নান করানো হবে, আর তারপর তার পুরনো বস্ত্র চেঞ্জ করিয়ে নতুন বস্ত্র পরানো হবে। এখানে আমাদের ঠাকুরকে যে সমস্ত জামা কাপড় পরানো হয় সে সবটাই আমার শাশুড়ি মা কলকাতা থেকেই নিয়ে আসেন। এখানে যদিও পাওয়া যায় এমন নয় পাওয়া যায় না, কিন্তু অত ভ্যারাইটির অপশনস নেই। তাই প্রত্যেক বছর এখানে আসার আগে মাম্মি বড়বাজার থেকে গিয়ে সমস্তটা কিনে নিয়ে আসে। হয়ে গেছে বস্ত্র পরানো। এরপরে যে আজকের জন্য যে ফুলের মালাটা ওনার গলায় দেওয়া হবে সেই মালাটা পরিয়ে দিচ্ছে আমার হাজবেন্ড, আর তারপরে যে মালাটা উনি সারা বছর পরে থাকেন সেটাও ওনাকে পরিয়ে দেওয়া হলো। এরপরে হচ্ছে তিলক করার পালা। প্রথমে হলুদ দিয়ে ওনার তিলক এঁকে তারপর তাতে মেটে সিঁদুরের তিলক দেওয়া হবে। কি ভালো লাগছে না মহাবীরজিকে দেখতে। হয়ে গেছে ওখানে হনুমানজির পুজো। এবার আমরা চলে এসেছি শিবালয়, এখানে বাকি পুজোর কাজটা সম্পূর্ণ করব। আর এটা কিন্তু শুধু শিবালয় নয়, এখানে মা গৌরী আর তার সাথে ওনাদের সব থেকে আদরের সন্তান গণেশজিও আছেন। এই পুজোটা না আগে আমার শাশুড়ি মা শ্বশুর মশাই করতেন, কিন্তু গত বছর বিয়ের পর যখন প্রথমবার আমরা দুজন এখানে এলাম তখন আমার শাশুড়ি মা বললেন এবার থেকেই পুজোটা তোমরাই করবে, যে বছর তোমরা আসতে পারবে সে বছর তোমরাই করবে। এভাবেই হয়তো সমস্ত জায়গার সমস্ত ট্র্যাডিশন কাস্টমস এইভাবেই জেনারেশনের পর জেনারেশন হস্তান্তর হয়। এখানে জানো তো কারোর বাড়িতে যখনই কোনো পুজো বা কোনো অনুষ্ঠান হয় তখন গ্রামের একজন দুজন লোককে নয়, তোমাকে সারা গ্রামের লোককে নিমন্ত্রণ করতে হবে।
আর এখানে প্রত্যেকটা লোক নিমন্ত্রণ রক্ষা করতে আসেও। যারাই বাড়িতে থাকে তারা প্রত্যেকেই আসার চেষ্টা করে। আজ আমাদের যদিও ভোগ খাওয়ানো হবে না, আজ পুজোর শেষে আমাদের শুধুমাত্র প্রসাদ বিতরণ হবে। আর কাল রুদ্র অভিষেকের পরে আমাদের হবে ভোগ খাওয়ানো। গ্রামের প্রত্যেকটা লোক দুদিনের জন্যই নিমন্ত্রিত রয়েছে এবং সকলকে আজ এবং কাল প্রসাদের সঙ্গে ভোগ দেওয়া হবে। কথা বলতে বলতে পুজো প্রায় হয়ে গেছে। ওদিকে মা গৌরীর আর তার সাথে গণেশজিরও পুজো হয়ে গেছে। এখন শিবজির পুজো আমরা প্রায় শেষ করেছি। শুধুমাত্র ধূপকাঠিটা দেখি, তারপরে যাব পতাকা বদলাতে। এখানে না যেরকম প্রত্যেকটা মন্দিরে হয়, সেরকম আমাদের মন্দিরেও প্রত্যেক বছর মন্দিরে যে ধ্বজাটা হয় সেটা প্রত্যেক বছর আমাদের চেঞ্জ করা হয়। হয়ে গেছে ওদিকে পুজো সম্পূর্ণ। এবার এসেছি মন্দিরের ধ্বজাটা পাল্টাতে। बोले शंकर भगवान की जय। হয়ে গেল এবছরের মতন ধ্বজা পাল্টানো। আবার এক বছর এটা থাকবে, এক বছর পর আবার নতুন ধ্বজা এনে পরের বছর সেটা লাগানো হবে। বসে পড়েছি আমরা হাওয়ানের জন্য। শুরু করে দিয়েছি প্রথম স্টেপের পুজো। এরপরে বাড়ির সকলে একে একে এসে আমাদের সাথে যোগ্য হবে। এদিকে পণ্ডিতজি ডুগুর হাতে রাক্ষক বেঁধে দিচ্ছে আর তারপরে ওর টিকাও করে দেবে। ও যে এখানে কত মজা পেয়েছে, কত জায়গা পেয়েছে খেলার জন্য। এই যে শুরু হয়ে গেছে হাওয়ান। এখানে সুশীল চাচা, পাপা, অমিত মানে আমার দেওর, তার সাথে দাদাজি, আমরা সকলেই বসে পড়েছি আর একে একে আহুতি দিচ্ছি। হয়ে গেছে প্রায় যজ্ঞ শেষ। এবার সব শেষে একটা শুকনো নারকেল আর তার সাথে প্রসাদের জন্য যে পুরি বানানো হয়েছে সেটাকে যজ্ঞের আগুনে আহুতি দেওয়া হবে। আহুতি দেওয়ার পর যে হাবন সামগ্রীগুলো বেঁচে গেছিল সেগুলোকেই এখন সব একসাথে করে যজ্ঞের আগুনে দিয়ে দেওয়া হবে। হাওয়ান প্রায় শেষ হয়ে গেছে। এখন সব শেষের কাজ হচ্ছে অগ্নিদেবের পুজো করা আর তারপরেই হাওয়ান সম্পূর্ণ হবে। অবস্থা দেখতে পাচ্ছ তোমরা সবাই, কিরকম নতুন জামা কাপড় পরে সেটাকে মাটিতে বসে কিভাবে নোংরা করছে। যাই হোক, করে নিক। আর ইনি হচ্ছেন আমার মামি শাশুড়ি মা। আমার শাশুড়ি বাপের বাড়ি না এখান থেকে খুব একটা দূরে নয়, ওই ঘন্টাখানেক মতন সময় লাগে। তাই আমার ছোট দেওর আর মামিমা এসেছেন আজ। এদিকে সুন্দরকাণ্ড পাঠও শুরু হয়ে গেছে। এবার মোটামুটি এটা ঘন্টাখানেক চলবে। চলো এবার ঠাকুরকে ভালো করে প্রণাম করে নিয়ে ঘরের দিকে যাই। অনেক বেলা হয়েছে জানো তো, আর সকাল থেকে তো উপোস রয়েছি। এবার একটা কিছু পেটে না দিলে না খুব শরীরটা খারাপ করবে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ জানিও, আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। আজ আসি, টাটা।